নমস্কার, আমি শুভজিৎ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার একটি খুব প্রিয় ছবি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এই সমস্ত রেফারেন্সগুলো দিয়েই তৈরি হয়েছে এই কমপ্লিট ছবিটি। ক্যানভাসেতে যে মানুষটির ছবি আপনারা দেখছেন, ইনি হলেন আমার বাবা। খুব ছোট থেকে ইচ্ছা ছিল বাবার একটা পোর্ট্রেট ড্রয়িং করা এবং সেটা বাবাকে দেখানো। আমি খুব খুশি যে আমি পোর্ট্রেটটি কমপ্লিট করতে পেরেছি, কিন্তু হোল লাইফের জন্য একটা আফসোস থেকে যাবে যে আমি পোর্ট্রেটটা বাবাকে দেখাতে পারলাম না। 2016 সালের জানুয়ারি মাসের 28 তারিখে বাবা মারা গেলেন। পরিবারের হাল ধরতে গিয়ে ড্রয়িংটাকে এক প্রকার স্যাক্রিফাইস করতেই হলো। আমি এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম যে আর পেন্টিং করতে পারবো। মাঝে বেশ কয়েকবারই চেষ্টা করেছি আঁকতে বসেওছি, কিন্তু কোনো ছবি প্রপার কমপ্লিট করতে পারি। তার মেন কারণ ছিল সীমিত সময়। বাবা ছোটবেলা থেকেই খুব পরিশ্রমী ছিলেন। অধিক পরিশ্রম করে টাকা জমিয়ে 1992 সালে বাবা একটি গ্রসারি স্টোর নেন। এই গ্রসারি স্টোর থেকেই আমাদের পরিবার চলতো। ইভেন কি বাবা আমার সমস্ত সকাল রাত এই গ্রসারি স্টোর থেকেই পূরণ করেছেন। সুতরাং বাবা মারা যাওয়ার পর আমি আর স্টোরটাকে বন্ধ করতে পারিনি। ডিসিশন নিলাম যে আমি পেন্টিং আর ফটোগ্রাফিটাকে কিছুদিনের জন্য স্থগিত রাখবো। নানান চ্যালেঞ্জেসের সম্মুখীন হয়ে বিগত 8 বছর পর আমি আবার পেন্টিংটাকে শুরু করতে পেরেছি। এই পেন্টিং শুরু করবার পেছনেতে 3টে মানুষের অবদান খুবই গুরুত্বপূর্ণ: মা, মৃণালদা আর পর্জন্যদা। মায়ের অবদান এই ভিডিওতে হয়তো বলে শেষ করতে পারবো না। আর মৃণালদা দীর্ঘ 22 বছর আমাদের সাথে আছেন, দোকানটাকে সাজিয়ে গুছিয়ে রেখে দেন। বাবা মারা যাওয়ার পর মৃণালদার কাছ থেকেই দোকানের অনেক জিনিস শিখেছি। আর এই গ্রসারি স্টোরেই আলাপ পর্জন্যদার সাথে। মানুষ 2-3 বছরে কতটা কাছে আসতে পারে বা কতটা কাছের মানুষ হয়ে উঠতে পারে, এই মানুষটির সঙ্গে পরিচয় না হলে হয়তো পুরো ব্যাপারটা অজানাই থেকে যেত আমার কাছে। ওনার গাইডেন্সের জন্য এখন বেশ প্রোটেক্টেড ফিল করি। 2023 সেপ্টেম্বর মাসে উনি আমাকে ট্যাব নিতে হেল্প করলেন। ওনার হেল্প ছাড়া হয়তো আজও এই পেন্টিংটা কমপ্লিট হতো না। আমার এই আর্ট জার্নিতে আরও 2টি মানুষের কথা না উল্লেখ করলে আর্ট জার্নিটি ইনকমপ্লিট থেকে যাবে। আমার আর্ট গুরু শ্রী দীপক সিকদারজি। আমার বয়স যখন মাত্র 2 বছর, তখন থেকে উনি আমাকে গাইড করে যাচ্ছেন। কুমোরটুলিতে ঠিক যেভাবে একটা কাদার টেলাকে শেপ দেওয়া হয়, সেভাবে আজ আমি আর্ট হিসেবে যেটুকুই পারি পুরোটাই ওনার হাত ধরে শেখা। কথাই আছে, ভালো সঙ্গ মানুষকে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সুমন, তোর মতো আর্টের একটা বন্ধু পেয়েছিলাম বলেই হয়তো আজ এতটা এগিয়ে আসতে পেরেছি, নয়তো অনেক আগেই হারিয়ে যেতাম। এত বছর কেটে যাওয়ার পরও আজও রবিবারের দুপুর 3টের ক্লাসটাকে খুব মিস করি। বাবার কথা বলতে বলতেই আমার আর্ট জার্নি সম্পর্কে অনেকটাই কথা আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ছবিটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করা যাক। আপনারা যদি রেফারেন্স ইমেজটাকে খুব ভালো করে খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি এখানে চেষ্টা করেছি বাবার সমস্ত প্রিয় জিনিসগুলো, যেগুলো বাবা ব্যবহার করতে খুবই ভালোবাসতেন, সেইগুলোকে নিয়ে একটা কাস্টম ছবি তৈরি করতে। ছবিটি কমপ্লিট করতে ট্র্যাডিশনাল মেথডই ফলো করেছি। ট্র্যাডিশনাল মেথডে ছবি করতে অনেকটাই সময় লাগে, অ্যাজ ডিটেল খুব ভালো করে ইনপুট করতে হয়, তাই রেজাল্টটাও খুব সুন্দর এক্সপেক্ট করা যায়। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি আঁকার প্রথমেই কালার সিলেকশন করে নিয়েছি, কারণ র্যান্ডাম কালার ইউজ করলে অনেক রকম কালার মিক্স হওয়ার দরুন কালারটি কালচে ধরনের হয়ে যায়। তাই আমি সবসময় অ্যাডভাইস করব কালার সিলেকশন আগে করে নিতে, বা কালার প্যালেটও তৈরি করে নিতে পারেন, যা আপনাদের খুশি। কালার সিলেকশন হয়ে গেলে প্রথমে বেস লেয়ারগুলোকে কমপ্লিট করে নিতে হবে। সেটা গায়ের কালারই হোক বা চুলের কালারই হোক বা গোপের কালারই হোক। বেস লেয়ার কমপ্লিট হয়ে গেলে ছবিটা অনেকটাই ভরাট দেখতে লাগে। তারপর আমাদের শুরু করতে হবে শেডিং অ্যান্ড হাইলাইট। আমরা যত শেডিং ও হাইলাইট অ্যাড করতে থাকবো, ছবিটার ডিটেল তত আস্তে আস্তে বাড়তে থাকবে। এর মাঝে ব্লেন্ডিং করাটাও খুব জরুরি। ব্লেন্ডিং না করলে ছবিটা স্মুথ হবে না। শ্যাডো আর হাইলাইটের মাঝে অনেকটাই অন্তর লক্ষ্য করতে পারবেন। আর টেক্সচার স্মুথ না হলে ছবিটি কার্টুনিস বা 2D ইমেজের মতো দেখতে লাগবে। ব্লেন্ডিং কমপ্লিট হলে আবার শ্যাডো আর হাইলাইট অ্যাড করতে হবে, এবং এটা ততবার এরকমভাবে প্রসেসটা কন্টিনিউ করতে হবে যতক্ষণ না আপনি আপনার ডিজায়ার রেজাল্ট পাচ্ছেন। যেমনটা আপনারা লক্ষ্য করতে পারছেন, এখন হেয়ার লাইনটি কমপ্লিট হচ্ছে। হেয়ার লাইন কমপ্লিটের পর
এবার আমি আইব্রোজটাকে ধরলাম। আইব্রোজ কমপ্লিট হলে আইসের প্রথমে বেস লেয়ার, তারপর চোখের মনিটাকে কমপ্লিট করব। চোখের মনি কমপ্লিট করবার সময় আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, লাইট সোর্স কোন দিক থেকে আসছে সেই অনুযায়ী চোখের মনিতে ডিটেলস অ্যাড করতে হবে। এবার আমি ব্লেন্ডিং, শ্যাডো আর হাইলাইট কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না আমি আমার ডিজায়ার রেজাল্ট পাচ্ছি। ততক্ষণ আপনারা ভালোভাবে ওয়াচ করতে থাকুন। আপনাদের সাথে আরেকটা ইনফরমেশান শেয়ার করবার ছিল, যেটা আমি আগে শেয়ার করতে ভুলে গেছি। এই ছবিটি কমপ্লিটলি আমি আমার শপে বসে করেছি। যেটুকু আইডিয়াল টাইম আমি পেয়েছি সেই আইডিয়াল টাইমেতে এই ছবিটা কমপ্লিট করেছি। সবশেষে একটা কথাই বলা, মোটিভেশন হারাবেন না। হয়তো দেরি হতে পারে, কিন্তু লক্ষ্যে ঠিক একদিন পৌঁছে যাবেনই। আমার এই পেন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কিছু জানার থাকলেও জিজ্ঞাসা করবেন, আমি আমার সামর্থ্য মতো আপনাদেরকে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার পাঞ্জাবির শেডিংটাকে কমপ্লিট করে নেওয়া যাক। হাইলাইট আর শ্যাডো অ্যাড করতে করতে আমরা এখন ডিজায়ার্ড পজিশনে চলে এসেছি। এবার অ্যাড করব ব্যাকগ্রাউন্ড। মেইন ছবির ব্যাকগ্রাউন্ডে গ্রিনারি ছিল, তো সেই হিসেবেতে আমরাও গ্রিনারি অ্যাড করে নিচ্ছি। এবং ছবিটা যেহেতু ডিএসএলআরে তোলা ছিল, সো খুব সুন্দর একটা বোকে এফেক্ট এসেছে। তো ওই বোকে এফেক্ট করবার জন্য আমরা ডিপ সবুজের মাঝে হালকা সবুজকে এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা সেই লেয়ারটাকে সিলেক্ট করে গ্রসিয়ান ব্লার অ্যাড করে দেবো। গ্রসিয়ান ব্লার অ্যাড করলেই এরকম একটা বোকে এফেক্ট চলে আসবে। ধন্যবাদ আপনাদের সকলকে এতটা মূল্যবান সময় এই ভিডিওটিকে দেওয়ার জন্য। আমি বাপির আরেকটি ছবি করেছি, সেই ছবিতে পাঞ্জাবির বদলে সাফারি আছে। বাপি সাফারি করতে খুবই ভালোবাসতেন। সেই ছবিটি পরের ভিডিওতে আসতে চলেছে। চলুন এবার ফাইনাল ছবিটার একটা ক্লোজ আপ লুক দেখা যাক। আপনারাও যদি এই প্রকার ছবি বানাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনাদের রিকোয়ারমেন্টসগুলো আমাকে ভালোভাবে উল্লেখ করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।